দুইটা হেলিকপ্টার কোম্পানি আমার কাছে এরা যোগাযোগ করছে। এরার মতো এরা একটা হেলিকপ্টার সার্ভিস শুরু করতেছে ঢাকা টু সিলেট। ঢাকা টু সিলেট একটা হেলিকপ্টার সার্ভিস শুরু করবে। এরা হইলো যে আপনারা জানেন কিনা যে হেলিকপ্টারও উঠতে যদি আপনি 10 মিনিট যদি আপনার এই এলাকাটা ঘুরায় টেকা দেওয়া লাগে 10 থেকে 12,000 টাকা দিলে আপনারে পুরো এলাকাটা ঘুরাইবে। অনেকে কিন্তু চিন্তাই করতে পারে না যে অত কম টাকা এইভাবে হেলিকপ্টার দিয়ে ঘুরানো যায়। এরা কইতেছে আমারে যে তুমি আমার একটা স্টেশন দাও, তাইলে সিলেট যাইবার সময় আইয়া তোমার সোনারঘাট আমরা 2 ঘন্টা থাকবো, 1 ঘন্টা বা 1.5 ঘন্টা এরা পুরো সোনারঘাটটা ঘুরে দেখবো। এবং ওই যে এনাবাদ যে যায় স্বাস্থ্যবান রাখার আগে না নতুন ব্রিজ, ওই একটা স্ট্যান্ড আছে না, স্ট্যান্ড নিলে তো কিছু এরা টিকেটের মধ্যে কিছু কমিশন পায় না। যদি আমি হেলিকপ্টার নামাইতাম পারি, এরা 1 ঘন্টা এখানে থাকতে যদি দেখা যায় এই সিলেট যায়, আবার পরে বিকালে সিলেট থেকে একবারে দেখা যাবে। অথবা এই দিন থেকে পরের দিন আবার যে হেলিকপ্টারে মিটাই 50 ফ্লাইটে যাইব। মানে এখন তো বিমান ফ্লাইট শুরু হয়েছে, এরা চাইতেছে হেলিকপ্টার ফ্লাইট শুরু করতো। কারণ মাত্র 40 মিনিট লাগে হেলিকপ্টারে ঢাকা যেতে আমরা এখান থেকে। সর্বোচ্চ 50-60 মিনিটে যাইবে, 70 মিনিটে যাইবে ছিলেন। এখন এরা চাইতেছে আমরা সোনারঘাটে একটা জায়গা দিতাম, দিলে এরা হেলিকপ্টার স্টেশন বানাই। তো যদি হেলিকপ্টার স্টেশন বানাইতে আমরা কিছু লোকের ইনকামের ব্যবস্থা করব। সব বন্ধ হয়ে। আপনারা তো অনেক তথ্য জানেন না, মাধবপুর সারা বাংলাদেশের মধ্যে ধনীদের মধ্যে প্রায় 1 নম্বর উপজেলা হিসাবে। এখন বুঝেন কি পরিমাণ ইন্ডাস্ট্রি হয়েছে, কি পরিমাণ টাকার মালিক হয়েছে। আগে যে 1 শতক জায়গার দাম মাধবপুরে যা আছে তার চেয়ে অনেক গুণ বেড়ে গেছে। আর সোনারঘাট হইল গিয়া সবচেয়ে সম্ভাবনার জায়গা। কেমনে ওই আমি আপনারা আমরা আছে 17টা চা বাগান, পুরা চা বাগানের নিচে হইল গিয়া বালু, মাটি নাই। কিন্তু আমি জানি না আপনারা চা বাগানের নিচ দেখছেন কিনা। আর নিচে যেহেতু বালু আছে, আমার একটা বিশ্বাস যে বালুর নিচে মনে হয় তেলও আছে, প্রাকৃতিক গ্যাস হইতে পারে। কারণ আপনি সৌদি আরব আর মিডিল ইস্টে আমরা একটা ইসলামের কথা আছে যে নবীজিরা যে জায়গাতে আসছে বা আমাদের ইসলামিক স্কলাররা যে জায়গায় আসে, এই জায়গা নিচে পেলে খালি মাটি তেল আর তেল, সম্পদে পরিপূর্ণ। তার কথা যদি সত্য হয়ে থাকে 360 জন আউলিয়া তো আমরা এখানে আসুন। যেটা আমার ধারণা করতে পারে যে নিচে যেহেতু বালু গল্প দেখছি, এর নিচে মনে হয় গ্যাসও থাকতে পারে। কারণ পাওয়া যাইতেছে তো সিলেটের বিভিন্ন জায়গা থেকে। সুতরাং আমরা মাটি আমরা অনেক কিছু দিছে। এখন মাটির উপরের মানুষগুলারে আমরা সবাই যদি ঐক্য হইতাম পারি, আমরা যদি ঠিক করতাম পারি, তাহলে আমার একটা বিশ্বাস আমরা এই সোনারঘাট মাধবপুরের ইতিহাস বদলাই দিতাম পারি। এবং যেসব কারণে ইতিহাসটা বদলানি দরকার, এটা খালি সোনারঘাট মাধবপুরের লেখে না, সারা বাংলাদেশের মানুষ আপনি আশ্চর্য হইবা যে প্রতিদিন ওইটা খবর নেয় যে সোনারঘাট মাধবপুর কি হইতেছে। নাইলে আমি আপনার একটা ঘটনা বই, পরশুদিন চা বাগানে যাবে যাইতেছি, আজকে দেখি চা বাগানের মহিলা শ্রমিক 8-10 জন খারাপ। আমি ভাবলাম যে এরা আমার ভোট দিছে, খারিয়া আমি কুস্তানি খাওয়াই দিতাম পারি। আমি নামছি, নামিয়া 20 টাকা সেও নিছিলাম। সেও ছিলেন জানি না, আমি বললাম যে দিদি গো একটু সেও খাও, সেও খাও। সেও তো আবার টাকার বাইরে মাইছে চিনে না, আমরা এলাকার বাইরে মাইছে সেও কিনা চিনে না। তো ওই সম্রাট কিনা করছে 1 মিনিটের ভিডিওটা বলিয়া লিখে দিছে যে দিদি গো সেও খাবেন, সেও খাওয়াইলেন ব্যারিস্টার সুমন, এটা হেডিং লেখছে। আমি সেও খাওয়াইছিলাম 20 টাকা, আর এই ভিডিও দিয়ে ভাই দিছে $120, মানে 11,000 টাকা ভাই দিছে এই ভিডিও দিয়া। এবং আপনি আশ্চর্যই বা এই সোনারঘাটে এখন সোনারঘাট মাধবপুরের যে কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে এই নির্বাচনের পরে, শুধু নির্বাচনের পরে প্রায় 5 কোটি টাকা খালি অনলাইন এবং ফেসবুক মনিটাইজেশনের মাধ্যমে। এই যে ক্যামেরাগুলো দেখতেছেন, এরা কিন্তু বাইকবি না আমার ভালোবাসে আইছে। এরা কিন্তু ওই জানে যে এটা হইলো, এটা যেটা হইয়া যাইমু, এটা হালকা দেখবা এখান থেকে ডলার ইনকাম হয়। আর ডলারের যে দাম বাড়ছে অঙ্কা 123-24 গেছে। 123-24 গেলে একটা বলায় $10 পাইলে কত ভাই 1700 মতো হয়ে যায়।
1170 জায়গায় বছর সবুজ তুমিও আর ইনকাম করা বাধ্য হচ্ছ। নামাও।